বিমা খাতে ক্যারিয়ার গড়ার আসলে অনেক সুযোগ আছে। মনে হলো যে আমার চার্টার্ড সেক্রেটারি ক্যারিয়ারটা বিল্ড আপ করতে হবে। আপনি 2024 সালের মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি ফার্স্ট কোয়ার্টারে প্রায় 52 বিলিয়ন টাকা বিজনেস করছে। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটার মধ্যে একটা সংকট আছে, আস্থার জায়গাটার মধ্যে একটু কমতি আছে। তো এই সংকটটা কাটিয়ে ওঠা কীভাবে সম্ভব? আপনাদের কোম্পানি এটা নিয়ে কি কোনো কাজ করছেন? বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের জনপ্রিয় আয়োজন বিজনেস এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী মোহাম্মদ মিরাজ হোসেন এসিএস। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি নিয়ে আলোচনা করে এবং কোম্পানির গুরুত্বপূর্ণ পদে যারা কাজ করেন তাদের সম্পর্কে আলোচনা। আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব জনাব মোহাম্মদ সাইফুল কবির এসিএস। জনাব সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও, দেশ সমাচারকেও ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা অনুষ্ঠানের শুরুতেই শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করতে চাই। তো প্রতিষ্ঠানটি তার যাত্রা কবে শুরু করেছে এবং এই মুহূর্তে কেমন ব্যবসা করছে? মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি 1996 সালে ইনকর্পোরেশনে যায়। তারপরে 2022 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। তো এই যাত্রায় মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি মোটামুটি মধ্যম শ্রেণীর একটা নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে ভালো সন্তোষজনক বিজনেস করতেছে বলে আমরা মনে করি। আপনি যদি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের গ্রোথটা দেখেন, তাদের প্রফিট গ্রোথটা দেখেন, তাহলে সেখান থেকে বুঝতে পারবেন যে আমাদের আসলে বিজনেসটা কত ভালো হচ্ছে। আপনি 2024 সালের মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি ফার্স্ট কোয়ার্টারে প্রায় 52 বিলিয়ন টাকা বিজনেস করছে। সেকেন্ড কোয়ার্টারে এসে 63 মিলিয়ন টাকা বিজনেস করছে এবং থার্ড কোয়ার্টারে এসে আপনি দেখবেন প্রায় 81 মিলিয়নের উপরে বিজনেস করছে। তো এ থেকেই বোঝা যায় যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস গ্রোথটা যথেষ্ট পজিটিভ। তো আমরা সেই হিসাবে বলতে পারি যথেষ্ট ভালো বিজনেস করছে মেঘনা জেনারেল ইন্স্যুরেন্স। দেশে এই মুহূর্তে বেশ অনেকগুলো নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বিদ্যমান। তো এর মধ্যে আপনি মেঘনা ইন্স্যুরেন্সকে কীভাবে আলাদা করে দিচ্ছেন? মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি আসলে গ্রাহকদের ব্যাপারে সবসময় খুবই আন্তরিক। আমাদের বাজার যে নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে সবসময় আপনারা দেখবেন যে একটা অভিযোগ আসে যে ক্লেম ঠিকমতো পাচ্ছে না, তারা ক্লেম ঠিকমতো মিট করতেছে না। মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি এক্ষেত্রে একটু ভিন্ন। তারা ক্লেম আসার সঙ্গে সঙ্গে এটা গ্রাহকের সাথে যোগাযোগ করে, সার্ভেয়ারের সাথে যোগাযোগ করে এবং সার্ভেয়ারদের রিপোর্টের ভিত্তিতে যথাসময়ে ক্লায়েন্টদের তাদের কাঙ্ক্ষিত যে ক্লেমটা সেটা পেমেন্ট করার চেষ্টা করে। সেক্ষেত্রে আমি বলতেই পারি যে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি অন্য যে কোনো কোম্পানির থেকে আলাদা। আমাদের দেশে এই মুহূর্তে বিমা ইন্ডাস্ট্রিটা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটার মধ্যে একটা সংকট আছে, আস্থার জায়গাটার মধ্যে একটু কমতি আছে। তো এই সংকটটা কাটিয়ে ওঠা কীভাবে সম্ভব? আপনাদের কোম্পানি এটা নিয়ে কি কোনো কাজ করছেন? ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আসলে প্রথম এবং প্রধান সংকট যেটা আস্থার সংকট। গ্রাহকরা আসলে ইন্স্যুরেন্স কোম্পানির উপরে যথেষ্ট পরিমাণ আস্থা রাখতে পারে না। তো এটার যথেষ্ট কারণও আছে, কারণ ইন্স্যুরেন্স কোম্পানিগুলা ক্লায়েন্টদের ক্লেম দেয় না। এটা আপনি যেখানেই যাবেন শুনবেন যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ক্লেম দিচ্ছে না। তো এই যে আস্থার সংকট, এটা আসলে কাটিয়ে উঠতে হবে। এই কাটিয়ে ওঠার জন্য যেমন গ্রাহকদেরও সচেতন হতে হবে, সাথে সাথে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকেও গ্রাহকদের সচেতন করতে হবে। এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মূলত বিজনেস করে এজেন্টদের মাধ্যমে। এই এজেন্টদেরও আপনার একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যে যাকে তাকে এজেন্ট নিয়োগ দিলেই কিন্তু হবে না। এদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এজেন্ট নিয়োগ দিতে হবে, যাতে তারা গ্রাহকদের সঠিক চাহিদাটা পূরণ করতে পারে এবং তাদের একটা দায়বদ্ধতার জায়গাটাও রাখতে হবে
সেটা নিয়ন্ত্রণ সংস্থার মাধ্যমেই হোক আর কোম্পানির মাধ্যমে হোক, কোনো প্রশিক্ষণ কর্মশালা কি আপনারা করে থাকেন? আমরা মাঝে মধ্যে যাদের নতুন এজেন্ট নিয়োগ দেওয়া হয় তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। আচ্ছা, আমরা এ পর্যায়ে আপনার কাছে একটা বিশেষ ধরনের প্রশ্ন করতে চাই আপনার ক্যারিয়ার সম্পর্কে। আপনি ক্যারিয়ারটা কবে কীভাবে শুরু করলেন এবং আজকের এই অবস্থানে আসার আপনার কোন কোন দিকটাকে আপনি বেশি হাইলাইট করতে চান? আমি প্রথমত আসলে সিএ প্রফেশনের ক্যারিয়ারটা শুরু করেছিলাম। আমি একটা সিএ ফার্ম থেকে সিসি কমপ্লিট করছি। সিসি কমপ্লিট করার পরে আমি প্রগতি ইন্স্যুরেন্সে, লাইফ ইন্স্যুরেন্সে আমি অ্যাকাউন্টসে প্রথম আমি জবে প্রবেশ করি। সেখান থেকে হঠাৎ মনে হলো যে আমার চার্টার্ড সেক্রেটারি ক্যারিয়ারটা বিল্ড আপ করতে হবে। ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ আমি মেম্বারশিপ অ্যাডমিশন নিলাম এবং কোয়ালিফাই করলাম। সেখানে মেম্বারশিপ নেওয়ার পরে আমি আসলে প্রগতিতেই বোর্ড সেক্রেটারিয়েটে আমাকে ট্রান্সফার করা হলো। ডেপুটি সেক্রেটারি হিসেবে আমি ওখানে কর্মরত ছিলাম। ওখান থেকে আমি মেঘনা ইন্স্যুরেন্সে আসছি কোম্পানির সেক্রেটারি হিসাবে। যারা বিমা খাতে ক্যারিয়ারকে করতে চায়, ক্যারিয়ারকে অগ্রসর করতে চায়, তাদের ব্যাপারে আপনার কী পরামর্শ? বিমা খাতে ক্যারিয়ার গড়ার আসলে অনেক সুযোগ আছে, কারণ আপনি দেখবেন যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি যথেষ্ট পরিমাণ ডিমান্ড আছে। আপনি এই অ্যাকচুয়াল সায়েন্সে পড়াশুনো করে আপনি এই প্রফেশনে আসতে পারেন। তারপরে প্রত্যেকটা বিমা কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আপনি দেখবেন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লাগে। আপনি ওই অ্যাকাউন্ট সেকশনেও আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবেও এখানে ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন। আবার দেখবেন যে এখন বিমা যারা এজেন্ট আছে সেই ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট যে অথরিটি আছে তারাও বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে যে এই বিমা সেক্টরে যাতে ভালো ক্যারিয়ারে কেউ আসতে চায় সেই ক্ষেত্রে তাদেরকে অনেক সময় বিদেশে অ্যাকচুয়াল সায়েন্সের স্কলারশিপও দিচ্ছে। সো এখানে অনেক সুযোগ আছে, ভালো সুযোগ আছে, আপনি এইখানে আসতে পারবেন, কেউ চাইলে ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমরা আবার হাজির হয়ে যাব অন্য কোনো কোম্পানি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।